অগলক্ষ্মী, আমি যাচ্ছি রাজা হরিশ্চন্দ্রকে পরীক্ষা করিতে। না প্রভু, আমি তোমাকে পরীক্ষা করতে দিতে পারবো না। অগলক্ষ্মী, তুমি যে জানো না রাজা হরিশ্চন্দ্র যে আমাকে ডাকে না, না ডাকলে আমি রাজা হরিশ্চন্দ্রকে কিভাবে উদ্ধার করে আনবো? এই যজ্ঞের মূল হুতাই হলাম আমি। আমি যেদিন সেই শঙ্খ চক্র গদা পদ্ম রূপে আমি যেদিন দেখা দিব, সেদিনই রাজা হরিশ্চন্দ্র স্বর্গে যেতে পারবে। এই বলে নারায়ণ করেছিল কেমন, ও লক্ষ্মী গো লক্ষ্মী, তুমি জেনে জানো না রাজা হরিশ্চন্দ্রে পরে গো যজ্ঞ আমি রইতে পারি না। লক্ষ্মী পরে গজক আমি রতে পারে না। পারে পারে হে বলি গো লক্ষ্মী, তুমি জেনে জানো না রাজা হরিশ্চন্দ্রে ওরে গজক রইতে পারে লক্ষ্মী, তুমি জেনে হরিশ্চন্দ্রে পরে গজক আমি রইতে পারি না। লক্ষ্মী গো দেখি দাদা পাশে এমনি বাজান, হ্যাঁ শুনে না তো, শুনলে মৃদঙ্গটা না শোনা গেলে কষ্ট হইতেছে। এই জন্য 6টা মাহুত লাগে, মাহুত দিয়ে না দিলে ভালো তো দিয়ে দেবো। অমনি বলছে, অগলক্ষ্মী আমি যাচ্ছি রাজা হরিশ্চন্দ্রকে পরীক্ষা করতে। লক্ষ্মী বলছে, না আমি তোমাকে পরীক্ষা করতে দিতে পারি না। তুমি পরীক্ষা করেছিলে বলি রাজাকে, তাহার ঠাই দিয়েছিলে পাতালে। এবার লক্ষ্মী নারায়ণ ভাবে মনে মন, আমি তো কাউকে পরীক্ষা ছাড়া আমি করবো না। তাহলে লক্ষ্মীকে মহানিদ্রায় আচ্ছন্ন করে এবার নারায়ণ করেছিল কেমন, এমন একটি সাদা পোশাক পরিধান করে ছদ্মবেশে, এই বেশটা বাড়িয়ে দিল, ছদ্মবেশ ধারণ করে ব্রাহ্মণ বেশে নারায়ণ করেছে কেমন হরিশ্চন্দ্রের যজ্ঞশালায় গিয়ে। এদিকে যাওয়ার পূর্বে রাজা হরিশ্চন্দ্রের মাত্র 15 দিন বাকি, সমস্ত ধন সম্পদ কি করলো, হরণ করে দিল। এবার করেছিল কেমন, অগ ব্রাহ্মণ বেশে হরিশ্চন্দ্রের যজ্ঞ গোশালায় দেখছে ব্রাহ্মণ বেশে নারায়ণ করেছে কেমন, মা হরিশ্চন্দ্র পালা দিয়েছেন তো। এটা কিন্তু এই যে ভক্তবৃন্দরা বসে পালাটা সাপটাতেন না, মানে কীর্তনেরা কিন্তু সুর আর সুর বানাইছে ভক্তরা, কীর্তনেরা কিন্তু চলে যায় ছেড়েছে, ভক্তরা যখন চলে যায় কীর্তনেরা ছেড়ে যায়। এই জন্য পালার কিন্তু কোনো কিছুই নেই। বলছে, কোথায় রাজা হরিশ্চন্দ্র? আমি দান প্রার্থী ব্রাহ্মণ, আমাকে দান করো। রাজা হরিশ্চন্দ্র যে ধন ভান্ডারে হাত দেয়,
শূন্য পড়েছে দেখা যায়। রাজা এসে বলছে, এই ব্রাহ্মণ, আমার কাছে তো কোনো দান নেই, আমার ধনভাণ্ডার শূন্য হয়ে গেছে। বলছে, তুমি যদি দান না করো তাহলে এই যে 11.5 মাস পর্যন্ত আমাকে আহা, এই ব্রাহ্মণদেরকে অকাতরে দান করেছ, সবই এই দানগুলো তোমার সমস্তই বৃথা হয়ে যাবে। দেখা যাবে। আবার রাজা হরিশ্চন্দ্র ভাবে মনে মন, আমি যাই দেখি আমার রানী সর্বার কাছে কোনো কিছু রয়েছে কিনা। সর্বার কাছে গিয়ে রাজা হরিশ্চন্দ্র করজোড়ে বলছে, ওগো সর্বা, এই যে চেয়ে দেখো কেন আমি এই রাজস্ব দান যজ্ঞ শুরু করিলাম। আজকে আমার ধনভাণ্ডার শূন্য হয়ে গিয়েছে। আমি যে কেন যে এই দান শুরু করিলাম এই যজ্ঞ, আজকে তারে দান প্রার্থী ব্রাহ্মণ আমি যে কিছুই দিতে পারছি না। গো মা, একদিন হয়তো আমার আপনার জীবনে এমন শূন্য হয়ে যাবে, আপনার কাছে অনেক কিছু থাকার পরও আপনি দিতে পারবেন না। তখন সৎবারানি করেছিল কেমন, হাতের এই সৎবারানিরও যে ধনভাণ্ডারের হাতে সব বন্ধ শেষ হয়ে গিয়েছে। সৎবারানি হাতের কনকন যে বালাখানা, এটা নারায়ণ হরণ করতে পারে নাই। আপনার এই যে শাখা সিঁদুর রয়েছে এবং হাতের যে আয়স্ত বালা রয়েছে, সেটা কিন্তু ভগবানও নিতে পারবে না, সেটা যদি আপনি হরণ না করেন। মনে রাখবেন মা, আপনার স্বামীর আয়ুষ্কাল সম্পূর্ণ আপনার হস্তে। এই জিনিসটা বলে যাব গানের শেষে। আজকে যারা পরিপূর্ণ কীর্তন না শুনে যদি আপনি চলে যান, তাহলে ভগবানের দোহাই, ভগবানের দিব্যি নারায়ণের পালার দোহাই, আপনার স্বামী সন্তান সংসারে অমঙ্গল ঘটতে পারে। এবং আমরা শুধু নারীরা না, পুরুষরাও। তবে হ্যাঁ, যদি রামায়ণ পালা কিন্তু এত সহজ নয়। এই চামর আপনি আর কারো হাতে দেখেন, ব্রাহ্মণরা এই চামর দিয়ে কি করে আরতি কীর্তন করে, আর আপনি পূজা দেন ঠাকুরকে, রামায়ণ কীর্তনের হাতে এই চামর। এই চামর হলো ভক্ত হনুমান। আপনি হনুমানকে যদি 3 মাস বজরাঙ্গবলী বলে ডাকেন, প্রতি সোমবার বা মঙ্গলবারে হনুমানের চরণে মেটে সিঁদুর দিয়ে ঘৃত দিয়ে অঙ্গে ধারণ করে, আপনার 3 মাসের পরে হনুমান অবশ্যই আপনার সাথে দেখা দিবে। স্বপ্নযুগে হলো আপনার বাড়িতে চালের মধ্যে আসবে, যদি বজরাঙ্গবলী হনুমান চালিশা পাঠ করতে পারে। আমার মুখে কথা না, আমি ইন্ডিয়াতে গিয়ে আমি হনুমানের মূর্তি দেখে এসেছি, হনুমানের মন্দির দেখে এসেছি, এবং এই মন্ত্রটাও রয়েছে। এই চামরটা হলো ভক্ত হনুমানের প্রতি। যদি বাড়িতে কোনো যেতেই হয়, তাহলে এই চামরের স্পর্শ মাথায় নিয়ে ভগবানের নামে একটা পুষ্প নিয়ে, তারপরে ঘরে যদি বিশেষ কাজ থাকে বা ঘুমে ধরে শরীর অসুস্থ থাকে, তাহলে যাবেন ভগবানের কাছে বলে, অর্থাৎ এই চামরের স্পর্শ নিয়ে। নচেত রামায়ণ কীর্তন থেকে যদি যান, সেটা আমি আর কি বলবো, অনেক অমঙ্গল হয় না। এই জন্য আজকে সৈন্যরানীর হাতের শাখা এবং হাতের যে বাবা সোনার যে চুরি দিয়ে দিয়েছিল কঙ্কন বালা, এটা তো নারায়ণ হরণ করতে পারে না। নারায়ণ কিভাবে পরীক্ষা সাগরে ফেলছে এবার দেখেন, আস্তে আস্তে পরীক্ষা করে। ভগবান বলছে, যে করে আমার আস তার করে আমি নৈরাস, তারপরে যদি করে আমার আস তাকে পাঠাই বনবাস, তারপরে যদি করে আমার আস তাকে খাওয়াই বনের ঘাস, তারপরে যদি করে আমার আস তাকে করি আমার দাসের দাস, তারপরে যদি দাসের আমার আস তাকে করে নেই আমার শ্রী চরণের দাস। ভগবানের দাস কি এতই সহজ? এত সহজ না ভগবানের দাস।
আরে বাবা, ভগবানের দাস হবো কিভাবে? আহা আমি তো আপনাদের চরণের দাসই হতে পারি নাই। আজ দেখেন ভক্ত এবং ভগবানের কি লীলা। সত্যরানী তখন করেছিল কেমন, হস্তের কনকন বালাখানা খুলে রাজাকে এনে দিয়ে বলছে, মহারাজ আহা এই ধরো, আমার কাছে আর কোনো ধন নেই, আমি যে তোমার অর্ধাঙ্গী, এত বিচলিত কেন হচ্ছ? এত বিচলিত হইও না। এই বলে স্বর্ণের বালাখানা যখন খুলে দিয়েছে, নারায়ণকে যখন দিয়েছে রাজা হরিশ্চন্দ্র, নারায়ণ ব্রাহ্মণ বেশে মায়ের ডান হাতের বালা বাম হস্তে পরিধান করেছে। পরিধান করে এবার ভাবে মনে মন, নারায়ণ আমি আজ দেখে যাবো সত্যরানী সতীত্বটা কেমন। এই বলে নারায়ণ করেছিল কেমন, কেমন এই ব্রাহ্মণের বেশ ছেড়ে দিয়েছে, ব্রাহ্মণের বেশ ছেড়ে দিয়ে আজ রোহিদাসের বেশ করেছে ধারণ। রোহিদাসের বেশ ধারণ করি নারায়ণ মায়ের কাছে এসে বলছে, মা, ওগো মা, আমাকে কিছু খেতে দাও। আহা সত্যরানী যে ধনভাণ্ডারে হাত দেয় খায়, কি খেতে দিবে? কিছুই পাচ্ছে না। স্তনধুক্ত তুলে দিয়েছে। যখন স্তন তুলে দিল মুখে, দেখিবারে পায় এই রোহিদাসের বক্ষে যেন ভৃগুমণির পদচিহ্ন দেখা যায়। সত্যমা ভাবে মনে মন, এই কি আমার পুত্র রোহিদাস, নাকি বৈকুণ্ঠের রোহিদাস, নাকি বৈকুণ্ঠের নারায়ণ রোহিদাস পুত্র রূপে এসেছে। আর রোহিদাস পুত্র রূপে নারায়ণ কেন আসবে? আমি তো নারায়ণের কোনো পদ সেবা করতে পারি নাই। আবার ভাবে মনে মন, যদি বৈকুণ্ঠের নারায়ণ না থাকতো, তাহলে বক্ষে পদ চিহ্ন কেন? আজ এই বলে সত্যরানী করেছিল কেমন, এই রোহিদাসকে অর্থাৎ রোহিদাস রূপী নারায়ণকে যখন বন্দন করেছে রামচৌরে, রোহিদাস বলছে, মা তুমি এই কি বলছো? আমাকে কেন বাঁচছ? বলছে, চুপ করে থাক রোহিদাস, তুই আগে পরিচয় দে, তুই কোন রোহিদাস? বলছে, আমি তোমার পুত্র রোহিদাস। তুমি অভাবে তোমার সেই মাথা খারাপ হয়ে গেছে। বলছে, না, আজকে তুই পরিচয় দে, তুই কোন রোহিদাস? আর নারায়ণ কেঁদে কেঁদে বলছে, গো মা, মাগো, আমি যে বৈকুণ্ঠের নারায়ণ, আমি যে এসেছিলাম তোমাকে পরীক্ষা করতে, মা, আজকে তোমার সতীত্বের কাছে আমি ধরা পড়ে গেলাম। এই জন্য সতী নারীর পায়ে আমি প্রণাম করছি। মা গো, তুমি বলো আমার কাছে কি চাও? সত্যরানী বলছে, প্রভু গো, এই জগতে যারা তোমাকে পায় না যুগ সাধনে, তুমি যখন আমাকে এসে দেখা দিলে, তাহলে আমি তোমার কাছে এই চাই, আমার স্তন যেমন তুমি পান করেছ, জন্মে জন্মে যেন তোমার মুখে স্তন তুলে দিতে পারি। এই বলি বলছে, ঠিক আছে মা, তবে আমি যাই, তোমার ধনভাণ্ডার ফিরিয়ে দিলাম, তুমি কিন্তু তোমার স্বামীর কাছে বলো না। যদি বলো তাহলে কিন্তু তুমি পাবে না, বৈকুণ্ঠ পাবে না। চলে গেল। এবার রাজা দেখিবারে পায় আবার ধনভাণ্ডার ফিরে এসেছে, দেখা যায়। রাজা আবার করেছিল কেমন, একটু বিশ্রাম করার জন্য বিশ্বামিত্র মণির বনে চলে গিয়েছে। বিশ্বামিত্র মণির বনে গিয়ে দেখিবারে পায় বনের অপ্সরারা বিশ্বামিত্র মণির বনে
বন্ধন হয়ে রয়েছে দেখা যায়। রাজা করেছিল কেমন, এই অপ্সরীদিগকে বন্ধন মুক্ত করে রেখেছে, কিন্তু তাদেরকে অভিশাপ দিয়েছিল কে? বিশ্বামিত্র মুনি, যে এই বনে যারা পুষ্প তুলে আনবে তারা বন্ধন হয়ে থাকবে কালো লোক দ্বারা। আবার তখন এই অভিশপ্ত নারীদেরকে যখন রাজা হরিশ্চন্দ্র মুক্ত করে দিয়েছে, আহা বিশ্বামিত্র মুনি রাজা হরিশ্চন্দ্রের কাছে এসে বলছে, এই রাজা, হ্যাঁ, আমার অভিশপ্ত অপ্সরাদেরকে কেন তুমি বন্ধন মুক্ত করে দিয়েছো? করলে বলছে মণি ঠাকুর, নারীরা আমাদেরকে দেখে ক্রন্দন করেছে, তাই আমি তাদেরকে মুক্ত করে দিয়েছি। দিয়েছি। না, তুমি এই ঠিক করো নাই। মণি ঠাকুরকে বলছে রাজা, বলেন তাহলে আপনি কি চান আমার কাছে? আমি রাজস্ব যজ্ঞ করিতেছি, আহা আপনি বিনিময়ে যাহা চান আমি তাহাই দিই। তাই আপনাকে দান করব। এই প্রজাগণ দেখো রাজা কি বলে। কি বলে? হ্যাঁ, আমি তাহলে তোমার এক ছত্র সিংহাসন, এই শশাগরা পৃথিবী আমাকে দান করো। দান করে দাও। রাজা বলছে তাই হবে। রাজা দানের কড়িপাঠি হস্তে তুলে নিল 3 তোলা মাটি, মাটি নিয়ে বলছে ঠিক আছে নেন মণি ঠাকুর, আমি দান করিলাম। বেশ রাজা, তুমি দান করেছ, দান করে দানের উপযুক্ত দক্ষিণা দিতে হয়। তাহলে বলেন কত চাই দানের দক্ষিণা? বলছে নাহি জানি মিথ্যা প্রবঞ্চনা, আহা আমার এই দানের দক্ষিণা হবে 7 কোটি সোনা। শোনা রাজা বলছে 7 কোটি সোনা বেশি নয়, নয়। তবে বসুন একটু মণিবর, আমি রাজকুশ থেকে এনে দিচ্ছি। মণি ঠাকুর বলছে বাহ রাজা, এখনই তুমি আমাকে রাজ্য দান করে ফেলেছো, আহা এখন এই রাজ্যটা কার? আমার আমার রাজ্য থেকে তুমি আমাকে দান করবে দক্ষিণা? এই রাজার ভুল ভাঙবে না। দেখেছেন, আমাদের কিন্তু মা অনেক সময় ভুল ভাঙবে না, আমরা মহাভুলে থাকি। এবার রাজা মণি ঠাকুরের পায়ে পড়েছে, বলছে মণিবর আমাকে ক্ষমা করে। ক্ষমা করে। বলছে তোমার মতো রাজার আমার অন্তরে ক্ষমা নেই, আমার 7 কোটি সেই স্বর্ণ মুদ্রাই আমি দক্ষিণা চাই। রাজা বলছে আমাকে 7 দিনের সময় আছে এই যজ্ঞ করতে, আমাকে 7 দিনের সময় দিতে হবে। আমাকে 7 দিনের সময় দিতে হবে। এই যে মা ঘুমাবেন না, দেখবেন আসলে ঘুমালে সমস্যা হয় মা, ঘুমাবেন না, চোখে জল দিয়ে আসবেন না। কথায় বলে যে ঘুম হলো একটি সমস্যার কারণ হয়। তাই রাজা যখন পায়ে পড়েছে বলছে না, তোমাকে আমি ক্ষমা করব না, এই 7 দিনের ভিতর আমাকে দিতে হবে দক্ষিণা। রাজা তখন বলছে ঠিক আছে, আমি 7 দিনের ভিতর আপনাকে দক্ষিণা দিয়ে দেব। এবার যদি মণি ঠাকুর কঠোর না হয়, মনে মনে ভাবে, তাহলে রাজাকে উদ্ধার করানো যাবে না। উদ্ধার করা যাবে না, বৈকুণ্ঠ প্রাপ্তি হবে না, স্বর্গ প্রাপ্তি হবে না। রাজাকে এবার কঠিন পরীক্ষায় নিতে হবে। বলছে মনে করো আমি এই রাজ্যের এখন রাজা, তুমি আমাকে দান করে দিয়েছো না, এই আমার এই রাজ্যে তোমাকে আমি থাকতে দেব না। এবার বলো তুমি কোথায় যাবে? আহা বলছে আমি কাশীতে চলে যাব, যেটা পৃথিবীর জন্য উন্মুক্ত রাজ্য ছাড়া। ঠিক আছে, তাহলে তুমি চলে যাও। রাজা চলে যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিচ্ছে, রানীও এসে বলছে মহারাজ, তুমি যদি আমাদেরকে ফেলে চলে যাও, আমরা তোমাকে ছাড়া এই ধরনের কি নিয়ে বাঁচবো? রানীও সাথে চলছে।
ছোট্ট শিশুর হৃদাস কেঁদে কেঁদে বলছে, বাবা, বাবা গো, মা গো, তোমরা কি আমাকে ফেলে চলে যাবে? আমি কাকে নিয়ে এই রাজ্যে থাকবো? মা, আমিও তোমাদের সাথে চলে যাব। দেখেন, এই বলে রাজা যখন রাজ্য ছেড়ে চলে যাচ্ছে, গ্রামবাসী নগরবাসী এসে কাঁদছে। মণি ঠাকুর বলছে, এই রাজা হরিশ্চন্দ্র দাঁড়াও, তুমি এখন আর রাজা নও, তোমার রাজ পোশাক রাজ মুকুট খুলে ফেল। রাজা রাজ মুকুট খুলে ফেলেছে, রাজ পোশাক খুলে ফেলেছে। বলছে, তুমি তোমার এই ভিখারি পোশাক পরিধান করো। রাজা ভিখারি পোশাক পরিধান করেছে। তোমার সভ্য রানীকে বলো রানীর পোশাক পরিত্যাগ করিতে। রানীর পোশাক পরিধান করেছে সভ্য রানী, হয়েছেন ভিখারি। তোমার পুত্র রুহিদাস রাজপুত্র নয়, এখন ভিখারির ছেলে। তুমি প্রয়োজন তোমার পুত্র রুহিদাসকে বলো ভিখারির পোশাক পরিধান করিতে। আজকেই যিনি রাজা, কাল সে ভিখারি। তাই তারা তিনজনে ভিখারির পোশাক পরিধান করে নগরে নগরে চলছে। রুহিদাস বলছে, ওগো বাবা গো, ওগো মা, আমার যে ক্ষুধা পেয়েছে, আমি কি খাবো মা? মা বলছে, বাবারে জানি না তোকে কি খেতে দেব। মা গো, তুমি যদি কিছু না মনে না করো, এই যে দূরে নগর দেখা যাচ্ছে, এই নগর থেকে আমি তোমাদের জন্য আমার জন্য কিছু ভিক্ষা করে নিয়ে আসি। মা নয়নে জল ছেড়ে দিয়ে বলছে, বাবা রে, তুই কি পারবি রে বাবা ভিক্ষা করিতে? তুই না রাজার ছেলে। কেঁদে কেঁদে বলছে, ও গো বাবা, গো, ছিলাম একদিন রাজার ছেলে, আজ এখন যে হয়ে গেছি ভিখারির ছেলে। আমাকে পারতে হবে মা, তোমরা একটু বসো। এই বলে রুহিদাস ভিক্ষার ঝুলা হস্তে দিয়ে নগরে নগরে ভিক্ষার জন্য বেরিয়েছে। শ্রী ভক্তগণ, রামায়ণের দক্ষিণান্ত স্বরূপ রুহিদাস গেলে আপনারা দক্ষিণা বা ভিক্ষা আপনারা যদি মনে হয় তাহলে দিবেন। হে দানি রাজ্য হল বনবা যায় রে রুহিদাস ভিখারি করে রে রাজ হলো না যায় রে ভিখারি করে পরীক্ষা প্রভু কি করে পরীক্ষা তাদের প্রভু কি
কি না করে দেখুক নগরবাসী, দেখুক নয়ন ভরে। দেখো গোলাগার কাছে শেখো গোলাম রাজা হরিশ্চন্দ্রের পুত্র রাজ্য হরে দিল প্রভু শ্রী রাজা হরে চন্দ্র পুত্র রাজা হরে লীলা প্রভচিনে পরীক্ষা করে প্রভু কি না করে ঢুলের ব্যবস্থা করে না। দেখুক নগরবাসী, শিখুক নয়ন ভরে। হরিদাস এমনি ভাবে নগরে নগরে কেন রে কমে যায় কে ভিক্ষার জন্য যখন আজকে আপনার হরিদাস হারিয়েছেন, আপনাদের এই দক্ষিণান্ত জনে একদিন এই হরিশ্চন্দ্র দানের পালায় একদিন সকলের মনোপ্রাণ যেন ভগবান রামচন্দ্র পূর্ণ করে বৈকুণ্ঠকে নিতাই গৌর হরিবল বলতে বলতে যেন যেতে পারে। এই ভিক্ষা এনে যখন মা বাবা সন্তান মিলে দুজনে তিনজনে ভিক্ষা ভাগাভাগি করে শ্রী হরিকে স্মরণ করে নিবেদন করে প্রসাদ হিসাবে গ্রহণ করেছে। গ্রহণ করে হাঁটতেছে, চলছে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে সত্যারানী বলছে, মহারাজ মহারাজ ওগো মহারাজ, মহারাজ কোনো কথা বলছে না। আবার যখন শরীরে হাত দিয়ে বলছে, মহারাজ মহারাজ তুমি কথা বলছো না কেন? সত্যকে তখন রাজা হরিশ্চন্দ্র বলছে, বাহ বাহ সত্য, তুমি আমাকে দীক্ষারে দিচ্ছ, দাও দাও আর দীক্ষার দাও আমায়। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জগৎ আমাকে দীক্ষারে দিচ্ছি, আর তুমি দিবে না? এই জগতে তো স্বামী যদি অসহায় হয়ে যায়, নারীরা তো অবজ্ঞা করবে। সত্যরানী কেঁদে কেঁদে বলছে, ওগো মহারাজ মহারাজ গো,
তোমাকে ধিক্কার দেব মহারাজ। মহারাজ বলছে, ওগো রানী, আমি যে আজ ভিখারি, তুমি আমাকে মহারাজ বলছো? সভ্যা রানী কেঁদে কেঁদে বলছে, ওগো মহারাজ, জগৎ তোমাকে ভিখারি বলল, আমি তোমাকে ভিখারি বলতে পারবো না। আমি তোমাকে ভিখারি বলতে পারবো না। কেন যে তুমি আমার স্বামী, তুমি সদা সর্বদা আমার প্রাণপতি। এই কথাটাই মনে রাখবেন যত নারীদের আছেন। কোনদিন নিজের স্বামী যতই গরিব হোক, নিজের স্বামী যদি রোগাক্রান্ত হয়ে যায়, কোনদিন স্বামীকে কোনদিন অবজ্ঞা করবেন না। বলছে রানী, বলো তাহলে তুমি কি বলতে চাও? সত্যা রানী বলছে, মহারাজ, এই যে ব্রাহ্মণের সপ্তকুটি সোনার কি করেছো মহারাজ? রাজা বলছে, তুমি আমাকে বলে দাও, তুমি না সতী নারী, তোমার মাথায় তো অনেক বুদ্ধি আছে, তুমি বলে দাও আমি কি করবো এখন? মহারাজ, তুমি আমাকে কাশীর বাজারে বিক্রি করে দাও। কি বলছো রানী? আমি তোমাকে বিক্রি করে দেব? এমন সর্বনাশা যজ্ঞ আমি করতে পারবো না। এই যজ্ঞের আমার কোনো দরকার রানী বলছে, ওগো মহারাজ, আমি তোমার দুটি পায়ে পড়ি মহারাজ, তুমি মোর কথা ধরো, আমাকে বিক্রি করে তুমি তোমার ধর্ম রক্ষা করো। আমাকে বিক্রি করে তোমার ধর্ম রক্ষা করো, তোমার সেই রাজস্ব যজ্ঞ পালন করো। বিপদে বিপদে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, অভাবে স্বভাব নষ্ট, বুদ্ধি নষ্ট, নির্ধনে। হরি বল, হরি বল। রাজা কি করবে বুঝতেছে না। রানীকে আগে আগে দিয়ে
দাসীর বাজারে আসেন মা, আসেন আসেন আসেন। এই যে মাতা গানের শুরু থেকেই কাঁদছে মাগো। এই হরিশ্চন্দ্র পালা তো শুধু কান্নার পালা। কি হয় গো মা, এই মা কি লাগে? বাড়ি কোথায় আপনার? জায়গা কোথায় থাকে মা? আজকে এই মাকে সব্যারানীর বেশে সাজানো হলো। আপনারা এই মায়ের জন্য আশীর্বাদ করবেন। মা বাবা আছে গো মা? এই মায়েরও বাবা নাই, ছেলে মেয়ে কয়জন মা? আজকে আমগো বাবা এখানে আসছে, স্বামী আসছে, আসে আপনারা সবাই ওনার জন্য আশীর্বাদ করবেন। এবার সব্যারানীকে নিয়ে রাজা হরিশ্চন্দ্র আগে আগে সব্যারানীকে দিয়ে পিছনে পিছনে রাজা আস্তে আস্তে যাচ্ছে আর কাছে আসি কিভাবে যাচ্ছে জানেন? হগই আজ বাজারে দাসী বিকাবে নগর বাসিয়ে গো। হগই আজ বাজারে দাসী বিকাবে নগর বাসিয়ে গো। আজ বাজারে দাসী বিকাবে নগর বাসী গো। আজ বাজারে দাসী বিকাবে নগর বাসিয়ে গো। আগে আগে চলছে রানী পিছনে রাজা নগর বাসিয়ে গো। দাসী কিনো বলে ডাকিছে রাজা নগর বাসিয়ে গো। আগে আগে চলছে রানী পিছনে রাজা। দাসী কিনো বলে ডাকিছে রাজা। সন্ধ্যা গড়িয়ে আসলো, কেউ দাসী কিন্তু আসলো না। নগরের বাজারের ছেলেরা দুষ্ট প্রকৃতির লোকেরা আরে আরে বাবা রে বাবা, মাগো এই জগতে আমরা সবাই দাস বললে খারাপ ভাবে দাসী বলি, কিন্তু আমরা কি সবাই দাস? কার দাস? ভগবানের দাস। আসলে ভগবানের দাস হতে পারি নাই, হয়ে রয়েছে জগতে মায়ার দাস। আজকে এই মা যেন সত্যি সত্যি ভগবানের দাস হতে পারে, এই জন্য মায়ের জন্য আমি প্রার্থনা করছি। সবাই মায়ের জন্য একটু হলুদানি করেন, সবাই আপনারা হলুদানি দিচ্ছেন। আজ নগরের ছেলেরা দুষ্ট প্রকৃতি লোকেরা ভাবছে এই দাসীকে যদি কিনে নিতে পারি তাহলে আপনার কামনা বাসনা চরিতার্থ করিব, কিন্তু সতী নারীর একটি প্রভাব রয়েছে মায়া। সবাই দূর থেকে এসে যখন মায়ের কাছে যায়, কেউ নিজের কামনা বাসনা ভুলে যায়,
প্রণাম করে যায় সতী নারীর পা। এমন সময় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। নিতান্ত একজন ব্রাহ্মণ, সে নাম হলো বিষ্ণু শর্মা। তার নিতান্তে দাসীর প্রয়োজন। বলছে, মহাশয়, এই দাসীর মূল্য কত হয়? বলছে, নাহি জানি, মিথ্যা প্রবঞ্চনা। আমার এই দাসীর মূল্য হবে 4 কোটি সোনা। বলছে, 4 কোটি সোনা বেশি নয়, তবে আমার কাজটা করতে পারলেই হয়। আমার ঘরে রয়েছে আমার পত্নী, আমার পত্নীকে সুস্থ করতে হবে, সেবা করতে হবে। সত্যনারায়ণ বলছে, বাবা, আমি তোমার পত্নীকে আমি সুস্থ করে দেব, আমি সেবা করবো বাবা, যদি ভগবানের কৃপা থাকে। হ্যাঁ মা, তবে পিতা গো, আমি একটা কথা বলছি, তুমি যেহেতু আমাকে মা ডেকেছ, আমিও তোমাকে বাবা ডেকেছি। তবে পিতা গো, আমি কহিমনস্তাপ, আজ থেকে হলে তুমি আমার ধর্মত্র বা পিতা কন্যার সম্পর্ক ছাড়া অন্যদিকে রাখো যদি মন, ধর্মকে সাক্ষী রেখে জীব আমি আপন জীবন। ধর্ম থেকে ধর্ম করো, ঠিক আছে। সত্যনারায়ণ ব্রাহ্মণের ঘরে চলল। সত্যনারায়ণ ব্রাহ্মণের ঘরে চলছে। এবার রোহিদাসে কে নিয়ে চলছে। আর রাজা হরিশ্চন্দ্র ভাবে মনে মন, আমি আর থেকে কি লাভ। রাজা হরিশ্চন্দ্র নিজে 3 কোটি স্বর্ণ মুদ্রা বিক্রি হওয়ার জন্য বাজারে বসে আছে, কাশীর বাজারে। যখন বসে আছে, নিতান্তই কেউ রাজাকে দেখে কিনতে আসে। বলছে, এটা তো এই কাজের লোক, অর্থাৎ নফর বলা হতো। সেই কালে চাকর নফর চাকরানি বিক্রি হতো। এটা তো কাজের লোকের মতো লাগছে না, রাজার মতো লাগছে। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসলো, একজন কালো ডোম আসলো উঠে এসে। কালো ডোম এসে বলছে, এই মহাশয়, আমি জানতে পারি এই তোমার এই দেহের নফরের মূল্য কত হয়? রাজা হরিশ্চন্দ্র বলছে, আমি নাহি জানি, মিথ্যা প্রবঞ্চনা। আমার এই দেহের নফরের মূল্য হবে 3 কোটি সোনা। কালুডুম বলছে, ঠিক আছে, 3 কোটি সোনা বেশি নয়, তবে আমার কর্মগুলো করতে পারলেই হয়। আমার কর্মটা তুমি করতে পারবে? কি কর্ম বলো? এই যে আমাকে দেখতে পাচ্ছ, লোকে বলে আমাকে কালো ডুব। আমি শ্মশানে মরা পোড়াই। লোকে বলে আমার দেহ হলো পাষাণে গড়া। আসলে আমার দেহ পাষাণে গড়া। আমার দেহ যদি পাষাণে রাখি থাকতো গড়া, তাহলে আমি শ্মশানে পুড়তে পারতাম না, মরা। ঠিক না বাবা? আজকে এই মাটি যদি নিয়ে গেছিল, যারা পুষছে, তাদের দেহটা পাষাণে গড়া হয়েছিল, পাষাণে বুক পেটে কাইন্দ দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই ধরো তোমার 3 কোটি স্বর্ণ মুদ্রা। এই বলে কালুডু নিজের মাথার পাগড়িটা রাজা হরিশ্চন্দ্রকে দিয়ে দিল।
গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, তুমি আমার নফর আর এই কালো ডুমুর নফর। এই যে গদাটা দেখছো, এটা দিয়ে তুমি শ্মশানে মরা পড়বে, আর প্রত্যেক মরা থেকে 50 কাহন করি নেবে। এক করিও যেন কম নিতে পারবে না। এই যে দেখছো আমার শ্মশানটা, এই শ্মশানটা, আর এইখানে হলো আমার নদীর ওই পার আমার হলো একটা খুঁটি। এখান থেকে প্রতিদিন সেবা করে আসবে, শ্মশানে থাকবে। তবে তোমার নামটা তো জানা হলো না, ঠিক আছে দাদা? তোমার নামটা আমার কপালে। বলছে তোমার নামটা জানা হলো না। রাজা হরিশ্চন্দ্র বলছে, আরে শোনো, আমি এখন তোমার নভর, আমার নাম জেনে বাকি লাভ। তবে মা আদর করে নাম রেখেছিল হরিশ্চন্দ্র। তবে আমি যেহেতু তোমার দাস নফর, তুমি না আমায় হরিতরি বলে একটি দেখো। এবার কালো ডুম বলছে, বাহ, তোমার নামটা যেমন সুন্দর, তোমার কথাগুলো তেমনই সুন্দর। তবে এই মিষ্টি মানুষের মিষ্টি কথাতে হরিকে তো আর বাদ দেওয়া যায় না। যেহেতু তুমি আমার দাস, হরি রাখলাম ঠিক, চন্দ্র দিলাম বাদ। তুমি যেহেতু আমার দাস, আজ থেকে তোমার নাম হয়ে গেল হরিদাস। আমরা কার দাস? হরিদাস। আমরা কার দাস? একবার বলেন মা, আমার সাথে সাথে একটু বলেন, যেন আমাদের মহাপাপটা একটু দূর হয়ে যায়। আমরা সবাই হরিদাস। কার দাস? হরিদাস। বলবেন কবে বলবেন জানেননি? যেদিন ওনার মতো নামে নিব কান্দে করে, হ্যাঁ, উপরে থাকবো কয়জন? একজন। নিচে থাকবো কয়জন? 4 জন। সবাই জুড়ে জুড়ে কি বলবো? খেলা না খাইলে আমরা বলি না। খেলা না খেলে আমরা কই গুছাই? রাহেন শুনেন, ব্যাঙ্গে আর সাপে বলে দুস্তি পাচ্ছে। ব্যাঙ্গে সাপে বুঝেন না? সাপে কি করে? খালি দেখা করে চলে, আঁকা বাঁকা চলে, সারা জীবন আঁকা বাঁকা চলে না। একদিন কি রস্তে না মাইরা ব্যাঙ্গে রে সাপেরে লাইলে আর খেতে সুদা করে রাখছে। ব্যাঙ্গে গিয়ে সাপে কিছু লড়ে চলে না। দুস্থ, তুমি দিয়ে আজকে বেহা হইয়া হাঁটো না, মাতো না দি। হ্যাঁ, সিলেট গেছি বলে কয় না, বলে মাতিস না বাবা, মাইতো না। কয় দুস্থ, সুদা দইলা মইরা গিয়া হরির নাম কইব কবে? যেদিন আমার শ্মশান নিয়া যখন আগুন জ্বালাই দিব, আমি ঠেঙ্গায় আমার কাক আমার মাথার মধ্যে শ্বাস দিতে পারি পারবো। আর সবাই ধীরে ধীরে কি করবো? হরি কইতেন না, আমরা গেলে গাবরে কই জোহার দাও, গেলে গাবরে দিয়ে ভক্ত নরসিংদী থেকে আসছি মাগরিবা কইরা আপনাদের চরণ ধরি পাওয়ার জন্য। ভক্ত না থাকে আমরা চেষ্টা করি পাশে ওয়াজ হচ্ছে একটু মূল জিনিসগুলি বলতে, ঠিক আছে? রামায়ণ তো সবাই জানেন। আজকের এই আসরটা তো হতে পারে আপনার জীবনের শেষ আসর, হতে পারে না? আমার জীবনের শেষ রাত হতে পারে। এই জন্য ভক্তের আদান প্রদান একটু, আপনি কালাসান মতের হন, বৈষ্ণব মতের হন, গোস্বামী মতের হন, শক্তি মতের হন, গৌরীয় মতের হন, যেদিন শ্মশানে নিয়ে যাবে সেদিন কি কইব? কি নাম কইব? কইব যে গৌর গৌর বল, কৃষ্ণ কৃষ্ণ বল, শিব শিব বল। কি কইব? কালী কালী বল বলবো? কি বলবো? তো আজকে কইতেন ছাড়েন নাকি? সবাই জুড়ে বলেন আমরা কার দাস? কার কইছে? হরিদাস। তো কইছি, হ্যাঁ
না বলবে না তো, এই নাম আসে না, আসবে না তো, কারণ অভ্যাস নেই তো। এই জন্য গীতার মধ্যে ষষ্ঠ অধ্যায় খুলে দেবেন, অভ্যাস যুগ বা ধ্যান যুগ। অভ্যাস যুগের আরেক নাম ধ্যান যুগ। আপনি অভ্যাস করার নামই ধ্যান। আপনি অভ্যাস করবেন, ধ্যান করবেন। আর এই অভ্যাস করলে আপনি যদি অবলম্বন নাও হয়, যুগ যদি নাও হয়, ভ্রষ্ট যদি হয়ে যান, তাহলে যুগভ্রষ্ট ব্যক্তিও পরবর্তী জন্মে আবার ভালোর ঘরে জন্মগ্রহণ করবে, ধনী হয়ে। এটা আমার মুখে কথা না, গীতা অনেক সাধুরা হয় না, সাধু সন্ন্যাসীরা ভক্তরাও কয় ভক্তরা হয়। আমার যদি গুরু গোবিন্দ আবার পাঠাও বলে হ্যাঁ, তাহলে অনেক বাড়ি গাড়ি দিয়ে অট্টালিকা আপনার অট্টালিকার মধ্যেও বলে। হ্যাঁ আছে, হ্যাঁ বলে। আপনার প্রাচুর্য না থাকলে অনেক সময় আপনি বিচ্যুত হয়ে যায় মানুষ, তাই না? আবার প্রাচুর্য থেকেও বিচ্যুত হয়ে যায়। যাক, সেটা সেই প্রাচুর্য না। আপনি ধনীটা, এই যে হলুদ ধনী দিচ্ছেন, এটাই তো আপনার ধনী। হরি ধনী করছেন, এটাই তো আপনার ধনী। যাক, চলছে এভাবে। হরিদাস কি করে? প্রতিদিন কথায় বলে ঢেকি স্বর্গে গেল ধান মানে। যে হরি ভক্ত সে কোথাও গেলে তার যে অভ্যাস, সেই অভ্যাস তার পরিবর্তন হয় না। আমি যেদিন রামায়ণ না থাকে সেদিন বাড়িতে বসে বসে বই পড়তে চেষ্টা করি, কীর্তন করতে চেষ্টা করি, হারমোনিয়াম বাজাই, কিবোর্ড বাজাই, বা মেয়ে মোবাইলে হইলো গান শোনাই। এতে ছেলে মেয়েকে বা আমার স্ত্রীকে, বাবাকে, মা তো চলে গেছে, মায়ের পাশে পাশে বসে পাঠ করতাম, যদি না থাকতো গীতা পাঠ করতাম, রামায়ণ গাইতাম, শুনতাম, মা গাইতো। এই জিনিসগুলি তো অভ্যাস, আপনার পরিবারের অভ্যাস গঠন করতে। রাজা হরিশ্চন্দ্র করুন, রাজা হরিশ্চন্দ্র করেছিল কেমন? এই শ্মশানে একটা হরি মূর্তি নির্মাণ করে মাটি দিয়ে, গঙ্গার মৃত্তিকা দিয়ে একটা হরি মূর্তি নির্মাণ করেছে। হরি মূর্তি আপনারা দেখছেন? হ্যাঁ, কেউ দেখছেন হরির মূর্তি? দেখেন না? এত কিছু মূর্তি আছে, কৃষ্ণের মূর্তি আছে, গৌরের মূর্তি আছে, রাধা কৃষ্ণের মূর্তি আছে, হরির মূর্তি আসেনি? দেখেন না কেন নেই? রাজা হরিশ্চন্দ্রই নিজের মন থেকে প্রথম হরির মূর্তি নির্মাণ করেছে। নির্মাণ করে এই গঙ্গার তীরে, এই শ্মশানে কি করেছিল? ফুল ফলের গাছ লাগাইছে। ভক্ত তো যেখানে যা লাগায় ফুলে ফুলে সুশোভিত হয়ে যায়। আপনার বাড়িতে যদি ফুল ফল না ছিটে, তাহলে মনে করবেন কোনো না কোনো বাড়িতে ত্রুটি আছে। আমাদের ফলের গাছে ফল আসবে না, কেন ফুল গাছে কেন ফুল ধরবে না? অনেকে দেখবেন ফুল গাছ খাইতে লায়, ফলের গাছ দেখতে পায় না, গাছ কেটে। আমার বাড়িতে আমি দীক্ষা শিক্ষা, ভগবানের কৃপা করেছে, দীক্ষা মতো নেওয়ার পর শিক্ষা নাম নিয়েছি, অর্থাৎ শ্রীরূপের ধর্মের শিক্ষা নাম নিয়েছি। গুরুর ফুল ছিটে রাত্রে আমার বাড়ির পাশে আমার প্রথম যে গুরু, এই ছেলেটার বাবা, আমি রামায়ণ শিখেছি, তার বাড়ি থেকে গিয়ে আমি সাদা ফুল আনি, আমার বাড়ির ছিল না। এটা গুরুর একটা পরীক্ষা। আমি গুরু মন্ত্র নেওয়ার আগে আমার বাড়িতে সাদা ফুল, অজস্র সাদা ফুল। তো গুরুর গোসাই বললাম, গোসাই গো এখন ফুল ছিটতেছে না, গাছ মরে গেছে, এটা তোমার গোসাই পরীক্ষা দেয়, তুমি আরো লাগাও, আরো করো। আপনার যখন জীবনে দুঃখ আসবে তখন কেন হরিনাম ছেড়ে দিবেন না বেশি বেশি করবেন? হ্যাঁ, বেশি বেশি করবেন। আমি তাদের বাড়ি থেকে গিয়ে আনি ফুল, আইনা প্রতিদিন অন্তত সন্ধ্যায় একবার হলো গুরুর নামে একটা ফুল হলো। গুরুর ফুল সাদা, হ্যাঁ, আর দেবতার ফুল সাদা, দেবীর ফুল লাল, সূর্য দেবতার ফুল লাল, তুমি জানে না তো। এছাড়া যদি অন্য ফুল দেন তাহলে দেবতা পূজা দিয়ে কোনো লাভ হবে। তাহলে গুরুকে সাদা ফুল ছাড়া অন্য কোনো ফুল দেওয়া যাবে না, যাবে না, যাবে না। তাই রাজা হরিশ্চন্দ্র
হরিগুরু কইতে কয় হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা। ও বৈষ্ণবকে, গুরুকে, হরিকে সাদা পুষ্প দিয়ে তুষ্ট। রাজা হরিশ্চন্দ্র সাদা ফুলে ফুলে সুশোভিত করে দিয়েছে। যে ভক্ত সে দেখান, এমন ভক্ত দেখবেন, হ্যাঁ তোমার বলে হ্যাঁ আত্মস বলা নেই, হেজিটা লাগাই তুই হয়ে যাবে, হ্যাঁ ওই মাটির মধ্যে গুজলে হয়ে যাবে। আবার কেউ ওইটার মধ্যে বালা করে যত্ন করলো হয় না। রাজা রামচন্দ্রের সত্যযুগে, ত্রেতা যুগে ফুলে ফুলে সুশোভিত ছিল, স্বর্গ ফুলে ফুলে সুশোভিত থাকবে স্বর্গে গেলে। তাই রাজা যেখানে যা লাগায় রোপণ করে তাই হয়। শ্মশানে শুকর ছিল, ইন্ডিয়া শ্মশানে শুকর আছে, আমি শিলিগুড়ি দেখে আসছি, শ্মশানে রামায়ণ গেছে, ওই জন্য পালা গেছে। যে শ্মশানে প্রতিদিন 200 লাশ আসে, লাশ আসতেছে, 7তলা বাড়ির মালিকও ভ্যান গাড়িতে, এই বড় গাড়িতে এসি গাড়িটা ফুলের মালা সাজায় নিয়ে আসছে, আবার ভ্যান গাড়িতে নিয়ে আসছে লাশ উগলাদা বাইন্দা। এই 2 লাশের স্নান করাইয়া সারি সারি লাশের মিছিল ঘুমায় রয়েছে, যেমন লাশ স্নান করাই রাখছে। ওই যে 7তলা বাড়ির মালিক বড় লোক আর গরিব তাদের পাশাপাশি শোয়াইছে। পার্থক্য আছে কোনো? পার্থক্য নেই, আমার নিজের চোখে দেখা। হ্যাঁ, তাই বাংলাদেশের শ্মশানে তো শুকর নাই। ওই শুকররা মলমূত্র ত্যাগ করি তো। রাজা হরিশ্চন্দ্র শুকরগণকে বলছে, শুকর রে, আমি এই করুন বাজান করুন। করুন না করতাম রাজা হরিশ্চন্দ্র হিয়ান বলছে, দেখো ও দূর এই রাজা হরিশ্চন্দ্র বলছে, দেখো এই শুকরগণ, তোমরা করুন এই গঙ্গার ঘাটের থেকে গিয়ে কি করবা, তোমরা ধুয়ে আসবা, দূরে গিয়ে মলমূত্র ত্যাগ করে আসবা। হ্যাঁ মলমূত্র কারে কয় এটা তো বলুন লাগবো। মলমূত্র ত্যাগ করে আসবা। আমি এই হাত দিয়ে হরির পূজা সেবা করি, হ্যাঁ আমি এই হাত দিয়ে আমি এই মলমূত্র পায়খানা প্রস্রাব পরিষ্কার করতে পারবো না। ভক্তের কথা ভগবান শ্রবণ করে। হ্যাঁ, আর শুকরগণ সেদিন থেকে দূরে গিয়ে এই মলমূত্র ত্যাগ করে আসছে। এটারে বলা হয়, হ্যাঁ এটারে বলা হয় যে শুকরেও হ্যাঁ, ইয়া সাইডা বা রাত সাইডা করে ইয়া করে, কিন্তু মানুষে মানুষে করে। করে না। বনের বলা হয় সুগরও বাদাম ছাড়া সবকিছু করে। বনের পশু হনু ছিল, বক্ষ ছিঁড়ে রাম দেখা, প্রবাদ বাক্য যাকে বলা হয়। মানবেরই উঠবে যার স্থান। ছবি দেখেছেন না তেরে মেহেরবান? হ্যাঁ দেখেছিলাম হিন্দি ছবি তেরে মেহেরবান। কুকুরে করেছে কাজ মানুষের চেয়ে বেশি সমান। বাহ বাহ বাহ। আর আমরা মানুষ হইয়া মানুষ হতে পারলাম না। তাই এই রাজা দেখেন আজকে কি হয়ে গেল, ভিখারি হয়ে গেল, শ্মশানবাসী হয়ে গেল। তাই মহাজন একটি গান গেয়েছে, গানটা কি? কবি কাজী নজরুল ইসলাম। হগো আজকে যিনি রাজা ধীরাজ, কাল সে পথের ভিখারি। আমি গাইয়ে তুলে পড়ে গায়েন, কাল সে ভিক্ষা চায়, কাহারু সমান নাহি যায়, চিরদিন কাহারু সমান নাহি যায়। হবে আজকে যিনি রাজা ধীরাজ, আজকে যিনি রাজা ধীরাজ, আজকে যিনি রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহারো সমান নাহি যায়, চিরদিন
নাহি যায় অবতার শ্রীরামচন্দ্র যে জানকীর পতি তার হল বনবাস রাবণ করল দুর্গতে রামচন্দ্র কথাগুলি শুনেন অগো আগুনে পুরিল না সীতা আগুনে পুরল না সীতার ললাটের লিখন তাহার নাহি তাহার বলে বলে আড়াই করে যায় স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান দুঃশাসন করে তবু ধ্রুবতীর অপমান স্বামী পঞ্চ পাণ্ডব জানেন সখা কৃষ্ণ ভগবান থাকার পরেও এই কপালে লিখন দুঃশাসন ধ্রুবতীর অপমান করে পঞ্চপুত্রকে হত্যা করে স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান দুঃশাসন করে তবু ধ্রুবতীর অপমান স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান পুত্র তাদের হলো হত পুত্র তাদের হলো হত যদুপতি চার সহায় কাহার সমান নাহি চির মহারাজা হরিশ্চন্দ্র দান করে হল শেষ শ্মশানবাসী হয়ে লোভিল চন্দ্রালোবেশ হরিশ্চন্দ্র লোভিল চন্দ্র হে বিষ্ণু বুকে পদ চিহ্ন বিষ্ণু বুকে পদ চিহ্ন বিষ্ণুকে পদ চিহ্ন ললাটের লিখন হতায় কাহার সমান নাহি চির তাহার সমান নাহি আজকে যিনি রাজা ধীরা আজকে যিনি রাজা ধীরা আজকে যিনি
ওগো আজকে যিনি রাজা ধীরাজ কাল সে চায় তাহার সমান নাহি যায় চিরদিন। তাহার সমান নাহি যায়। মা অধৈর্য হবেন না, আর 10-15 মিনিটের ভিতরে গান শেষ হয়ে যাবে। এই যে জিনিসগুলো মহাকবি বিদ্রোহী কবি এই জিনিসগুলো বলেছে, আপনি দেখেন মিলে কিনা। মহারাজ হরিশ্চন্দ্র কবি কাজী নজরুল ইসলাম কিভাবে পেল? মহারাজ হরিশ্চন্দ্র দান করে হলো শেষ শ্মশানবাসী রবিলচন্দ্র বিষ্ণুবুকে পদচিহ্ন, তাহলে কত মূর্তির পড়ালেখা সে করেছে, আর আমরা আমাদের ধর্মশাস্ত্র জানি না। পঞ্চ পাণ্ডব কি করেছে তা কবি কাজী নজরুল ইসলাম করেছে। তাই তাই আজকে রাজা হরিশ্চন্দ্র শ্রীহরিকে পূজা দিচ্ছে আর বলছে শ্রীহরি আমাকে এই পরীক্ষার সাগরে ফেললে। দুঃখ দুঃখ দিতে দিতে যদি ভাগ্য ভেঙে যায়, তাহলে আর দুঃখ দিবে কোথায়? হরি হে, আমার পুত্র গেল, নারী গেল, আমার রাজ্য গেল, আমার যে সবই গেল। কেঁদে কেঁদে শ্রীহরিকে ডেকে ডেকে দীক্ষা দিয়ে বলছে শ্রীহরি নারায়ণ আর কত দুঃখ আমাকে দিলে, তবে যদি দুঃখ দিলে আর দুঃখ দিবে কোথায়? হইয়াবে হরি হে, দীনবন্ধু হয়ে আমায় ভবে আমি জানি না যে কত দোষী ভগবান চরণে হবে কর Come
চাই না রাজ্য, চাই না ধন, চাই না আত্মীয় বন্ধুগণ। চাই না রাজা, চাই না ধন, চাই না দিয়া বন্ধু জানা। চাই না রাজ্য, চাই না রাজ্য, চাই না ধন, চাই না আত্মীয় বন্ধুগণ। চাই না রাজ্য, চাই না ধন, চাই না দিয়া বন্ধু জানা। চাই তোমার যে কৌশল ওহে কর্ণ বাবে করে পাই ওরে দীনবন্ধ বাবে করে পাই। গেল পুত্র গেল নারী সকল দুঃখ সইতে পারি। হেলা পুত্র হেলা বাড়ি সকল দুঃখ সইতে পারে। গেল পুত্র গেল পুত্র গেল নারী সকল দুঃখ সইতে পারে। গেল পুত্র গেল নারী সকল দুঃখ সইতে পারে। তোমাকে যে ডাকতে পারি এই দুঃখ ভবে করে পায় দীনবন্ধ ভবে করে পায়। এইভাবে শ্রীহরিকে ডাকছে। আর এদিকে সভ্যরানী ব্রাহ্মণের ঘরে ব্রাহ্মণ পত্নীর সেবা করছে। ব্রাহ্মণের বিষ্ণু শর্মা, তাহার একটি পুত্র ছিল। সেই পুত্রের নাম ছিল চন্দ্রসেন। চন্দ্রসেন আর রোহিদাসের সমবয়সী ছিল। একদিন চন্দ্রসেন বলছে, ভাই রোহিদাস, তোদেরকে আমার বাবা খাবার কম দে, আজ আস আমরা গিয়ে পুষ্প তুলে আনি, বাবাকে দিয়ে বলবো, বাবা গো, আমার বন্ধু রোহিদাসকে তুমি একটু খাবার বেশি দিও। রোহিদাস বলছে, ঠিক আছে চন্দ্রসেন ভাই চল। চন্দ্রসেনকে নিয়ে রোহিদাস যখন ফুলের বনে ছুটে ছুটে চলছে, আগের দিন মা সত্যনারায়ণ স্বপ্নে দেখেছিল রোহিদাসকে কালো সর্পে দংশন করেছে। মা বাবা যদি স্বপ্নে খারাপ কিছু দেখে সন্তানের উপর, তাহলে কি করতে হয়? আমি বলে দিয়েছিলাম আগে বলার প্রথমে, মনে নাই? হ্যাঁ হ্যাঁ, এইভাবে ঠিক আছে। এই জন্য কীর্তনের কথাগুলো মনে রাখতে হবে। আগের দিন রাত্রি স্বপ্নে দেখেছে ধান দুর্বা দিতে হয়, কিন্তু সব্যরানীর কাজ করে মনে ছিল না। আপনি সংসারে অনেক কাজ করেন, এর ফাঁকে ভগবানকে ডাকারও একটু কাজ করতে হয়। যখন চন্দ্রসেন রোহিদাস যাচ্ছে, সব্যরানী চন্দ্রসেন রোহিদাসকে ডেকে আনতে পারছে না, দুরন্ত না। তখন সব্যরানী কেঁদে কেঁদে বলছে, ওরে যেতে পাসা দেব না তুরে, যেতে
দেব না তোরে যেতে পাশা দেব না তুরে যেতে ভাষা দেব না তোরে আমি যেদিকে তাকাই শূন্য দেখতে পাই হারাই হারাই মনে পড়ে যেদিকে তাকাই শূন্য দেখতে পাই হারায় হারায় মনে পড়ে যেতে ভাষা দেব না তোরে যেতে ভাষা দেব না তোরে কত নিশা কালে দেখেছি স্বপ্ন থেকে থেকে আমার কেঁদে উঠে মন কত সকালে দেখতে স্বপ্নে থেকে থেকে আমার জেগে ওঠে মন তুই দিনে পাবধন কি আছে এমন জুড়াতে জীবন এ সংসারে বেনে বাবুদান কে আছে আপন জোড়ায় হে দেওয়া এই সংসারে যেতে ভাষা দেব না করে যেতে ভাষা দেব না করে রহিদাসকে রাখতে পারছে না এই সুরগুলি মা অরিজিনাল রামায়ণের সুর এখন তো মানুষ চাকচিক্য দেখে চাকচিক্যের মোহে পড়ে হয়ে যাচ্ছে শ্বাস প্রশ্বাস নিয়ে করে রাত্রে যত গভীর হবে এই সুরগুলো আসবে ওই আলাদা বিচ্ছেদ গানের প্রয়োজন হয় না এই সুর গুলি হলো বিচ্ছেদেরও বিচ্ছেদ এই গানগুলি হলো বিচ্ছেদেরও বিচ্ছেদ চন্দ্রসেনকে রহিদাস যখন ফুল তুলিবারে গেল যেই পুষ্প হস্ত দিয়েছে এই কালো সর্পে দংশন করেছে রহিদাস রহিদাস মাটিতে লুটিয়ে পড়ে ঘুমের ঘরে অস্ত চলে যাচ্ছে আর চন্দ্রসেন রহিদাসকে ধরে টানছে বলছে রহিদাস রে চল মায়ের কাছে তুই না তাড়াতাড়ি যাবি এই যে বেলা উঠে গেল বলছে চন্দ্রসেন রে আমার জল পিপাসা হয়েছে একটু জল দিবি আমি মনে হয় আর বাঁচব না আমাকে সর্বে দংশন করেছে রে চন্দ্রসেন কেঁদে কেঁদে বলছে বলো বলো চন্দ্রসেন বলো রে ভাই মায়ের কাছে জন্মের মতো রুহি কাছে জমা লয় যাত্রা কই আছে ভল ভল চন্দ্রসেন ভল ভাই মায়ের কাছে মনের মত রহে দাসে আমার দাস কই রাতে বলো বলো চন্দ্রসেন বলিস রে ভাই প্রাণের সখা মাই যে মরে তেরে দেখা বলেছ রে ভাই প্রাণ সখা মাঝে মনে দেনে দেখা ऐसार प्रालार फायदा रहा था इसे होंगो साइहो नासे ऐसा प्राणे दया राखा इसे अम्ब सहो याचो भला भजरे भाई माये काट धर्मे मत रोहे दासे
এসেছিলাম পুতুলিতে ভুজঙ্গে দান ছিল তাতে বিদুষ দিব বিধাতারে কর্ম দুষে সব হইয়াছে এসেছিলাম ভুল তুলিতে ভুজঙ্গে দংশিল তাকে কি জুষ দিব বিধাতারে কর্ম দোষে সব হয়েছে। কর্ম যা লেখা থাকে তাই হয়। ভুজঙ্গ কি মা সর্প অনেকেই তো বুঝেন না ভুজঙ্গ কি। রামায়ণের ভাষা বুঝার ক্ষমতা শতকরা 90% মানুষের নেই। এইভাবে আজ চলে যাচ্ছে সত্যরানী রুহিদাসকে কুলে দিয়ে বলছে বাবারি রুহিদ এই জীবনে একবার মা বলে না ও বাবা বাবা রুহিদাস রে একবার বাবা বলিয়ে ডাক রে বাবা রহে দাস রে মা বলে ডাক রে আমি হিদলিনী হেরি রে বাবা তুর জন্ম পরানবী ধরে বাপে বলি হে রে তোরে তদব পরানবে ধরে বাবা রহে দাস রে মা বলে ডাক ধীরে দুঃখে ফেলে বাবারে একা বাপরে গেলি চলে দুঃখে দুঃখে ফেলে একা বাপরে গেলি চলে বাপরে তোর মাকে তুই সঙ্গে নেবে দুঃখিনী রে বাপরে তোর মাকে তাই সঙ্গে রে দুঃখে মা রে বাবা রহে দাস রে মা বলে ডাক রে বাবা রহিদাস রে মা বলে ডাক রে বাবারে ছাপটারে বাবা দেশে ফিরে বাপরে তোকে নিয়ে দেশান্তরে যাব যাবনা রে বাপ দেশে ফিরে ওরে তুকে নিয়ে দেশান্তরে বাপরে খাবো রে বাপ ভিক্ষা করে নগরে ঘরে বাপে খাবার এবার ভিক্ষা করে
করে করে বাবা রহে দাস রে বাবা রে ঢাক রে বাবা রহি দাস রে বাবা রে ঢাক রে। একদিকে পুত্র সুখ, আরেকদিকে রাজ্য হারানোর বেদনা, আরেকদিকে স্বামী হারানোর বেদনা। আমরা তো একবারই শেষ শুধুবার বিরোধী বিরোধী তো নাই, বুঝছেন? বিরোধী একই তো লোক নেই, আর 10 মিনিট আছে, 10 মিনিট লাগবে। এই বন্ধু তার দেনই নেই। সেটাই কাজ হবে। আর 20 মিনিট দেবো। শেষ করে দেবো আজকে। রাজা হরিশ্চন্দ্র পালন হল সম্পূর্ণ বিরহের, তবে এটা হলো একটি দানের পালা। এখানে যে যা দান করে কীর্তনিয়াকে, বায়ানদেরকে এবং যদি গরিব দুঃখী থাকে তাদেরকে, তাহলে সে দান কখনো বৃথা যায় না, ভবপারের সে পারের করে হিসেবে চলে যায়। এবার সৈন্যরানীকে নিয়ে, হরিদাসকে নিয়ে শ্মশানে এসেছে। শ্মশানে এসে ডাকছে, কে গো আমার পুত্রকে দাহ করে দাও। শ্মশানে কোনো চারাঘর ছিল না তো, নদীর ওই পার কি দাদা জাঙ্গা, এই যে দাদা 8-10 মিনিট বসে একটু, হ্যাঁ, আর যদি যেতে হয় তো একটু আসে। বলছে দাদা একটু জানছেন না, এই চামড়টা নিয়ে, থালটা নিয়ে যদি কেউ দক্ষিণা তো করতে চাই করো, কিন্তু না করলেও আপনি সবার মাথায় চামড়টা সব যান, একের ঘরে বাইরে সব জায়গায় যান। রাজা হরিশ্চন্দ্র এসে বলছে, আমাকে তোমার মৃতদেহের 50 কাহন করে দিতে হবে। বলছে আমার কাছে তো কোনো করিনি। বলছে করিনি, করে দিতে হবে, করিস না, আমি যাব না, দাহ করতে পারবো না। বলছে আমার গায়ের বস্ত্র তোমাকে দিয়ে দিব অর্ধেক। বাহ, এই তোমার পুরা গায়ের বস্ত্রের দাম কত হবে? 50 কাহন করে দাম তো হবে। কি করবে? এমনি ভাবে বাঘ বিতণ্ডা করিতে করিতে যখন বিদ্যুৎ চমকাইছে, রানী সৈন্যরানীও ভাবছে যে এটা তো রাজা হরিশ্চন্দ্রের কণ্ঠের মতো শোনা যায়। আর এদিকে সৈন্যরানীকে দেখেও চিনতে পেরেছে। দুজনে যখন পরিচয় হলো, আপনি বলছে বা যেই রাজা আজকে শশাগড়া পৃথিবীর মালিক, সেই রাজা ডুমের নফর হয়েছ বা শ্মশান বন্ধু হয়েছ। যাক, শ্মশান বন্ধু যখন হয়েছ, তাহলে শ্মশান বন্ধুর মতো কাজটাই করে ফেলো, পুত্রকে দাহ করে দাও। তারা 3 জনে চিতাকাষ্ঠ সাজিয়েছে, দুজনে বাবা মা এবং সন্তানকে প্রদক্ষিণ করিয়ে এবার আগুন জ্বেলে দিয়ে তারাও দুজনে চিতাতে জাপ দিবে। এই বলে যখন রহিদাসের চিতায় জাপ দিবে, আজকে 3 জনে একসাথে বিদায় হয়ে যাবে। হ্যাঁ, অমনি নারায়ণ এসে বলছে, ওগো তোমরা কে? তোমরা সাপের কাটা রুগী এনেছ। চিতাতে পুড়তে সাপের কাটা রুগী তো কি করতে হয়? জলে বাসায় দিতে হয়। চিতার আগুন নিভিয়ে দিয়েছে। বলছে তোমরা কে? তুমি কে? বলছে আমাকে চিনতে পাবে হরিশ্চন্দ্র চক্ষু দিলে, এই জন্ম চক্ষু দিয়ে চিনতে পাবে না। নারায়ণ তখন বলছে, আমি সাপের কাটা রোগী, ভালো করে আমি বেদিয়ার ছেলে, আমি যে গো বেদিয়ার ছেলে, সাপের কাটা ভালো হয় গো আমি জানি, আমি বেদিয়ার ছেলে, সাপের কাটা ভালো হয় গো আমি জানি।
তাহলে আমার পুত্রকে ভালো করে দিতে পারবে? হ্যাঁ। এই বলে নারায়ণ যখন রুহিদাসের গায়ে হাত বুলিয়ে দিল, রুহিদাস চৈতন্য ফিরে পেল। বলছে আমরা তো তোমাকে দেখতে পাচ্ছি না। রুহিদাস বলছে মা বাবা আমরা এই শ্মশানে এসেছি কেন? এমন সময় এই শ্মশানে নারায়ণ বলছে তোমরা এই চর্মচক্ষু দিয়ে দেখতে পাবে না। ওই শ্মশানে গিয়ে ওই যে বিশ্বামিত্র, বিষ্ণু শর্মা, কালোডোম সবাই তাদের ভুল বুঝতে পেরে শ্মশানে গিয়ে রাজা হরিশ্চন্দ্রের পায়ে পড়িল। নারায়ণও তখন সেই শঙ্খ চক্র গদাপদ্ম রূপ ধারণ করিল। সবাই কালে নারায়ণের কোন কার্য করিল? শঙ্খ চক্র গদাপদ্ম রূপ নিয়ে অগ্নিসভা শঙ্খ চক্র গদা পদ্মরূপ দর্শন করে রাজা হরিশ্চন্দ্র রুহিদাসকে রাজ্যভার অর্পণ করে স্বর্গে গমন করছে। স্বর্গ থেকে পুষ্পব্রত উঠেছে। রাজা হরিশ্চন্দ্র স্বর্গে যাচ্ছে আর সকল প্রজাবাসী রাজ্যগণ হুলুদনি করছে আর ধ্বনি দিচ্ছে হরিধ্বনি। হরিশ্চন্দ্র স্বর্গে যায় প্রেমানন্দে নাচে গায়। হরিশ্চন্দ্র স্বর্গে যায় প্রেমানন্দে নাচে গায়। হরিশ্চন্দ্র স্বর্গে যায় প্রেমানন্দে নাচে গায়। গণে দিল জয় ধ্বনি। হরিশ্চন্দ্র স্বর্গে যায় প্রেমানন্দে নাচে গায়। সবাই হরিবল 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 বাবা পারে সম্বল হরিবল হরিবল বাবা বাবা পারে সম্বল হরিবল 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 রাজা হরিশ্চন্দ্র বলেছি কেমন এই পৃথিবীর পশু পাখি সহ কীটপতঙ্গ সহ নিয়ে স্বর্গে চলে যাচ্ছে। দেখেছেন? এবার দেবগণ ভাবছে এই স্বর্গে যদি পশু পাখি কীটপতঙ্গ নিয়ে আসে তো স্বর্গের পবিত্রতা থাকবে না। দেখো কোনো অহংকার নেই করে দেবর্ষি নারদ গিয়ে বলছে রাজা তুমি কি পুণ্য করছো স্বর্গে আসতেছো? বলছে আমি অনেক কিছু করছি, আমি রাজস্ব যজ্ঞ করছি। রাজস্ব যজ্ঞ করছি।